বেঈমানদের ভিতরে বড় মূর্তির নাম আব্দুল উজ্জা। ছোট্টবেলায় তার বাবাও ছিল বেঈমান, মাও ছিল বেঈমান, 14 পুরুষ সকলে ছিল বেঈমান। সকলে মূর্তি পূজা করে, তাহলে ঈমানদার নাকি বেঈমান? আরো জোরে বলেন। আব্দুল উজ্জা ছোট্টবেলায় বেঈমান থাকাকালীন ছোট্টবেলায় দুনিয়া থেকে তার আপন মা পরিপূর্ণ বিদায় নিয়ে নিলেন। দুনিয়ার ভিতরে মা বলে ডাকার মতো মা নাই। আব্দুল উজ্জা তার বাবা এবার আর একটা বিবাহ করলো। তাহলে আব্দুল উজ্জার সৎমা, আপনাদের মানিকগঞ্জে কি বলে? সৎমা। আমাদের যশোরও সৎমা বলে। আব্দুল উজ্জা ছোট্ট মানুষ, ছোট্টবেলায় দুনিয়া থেকে তার আপন মা পরিপূর্ণ বিদায় নিয়ে নিলেন। আব্দুল উজ্জা মা বলে ডাকার মতো মা নাই। আব্দুল উজ্জা এবার তার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, বাবার একটা বিবাহ করলেন। এবার সৎমায়ের কাছে লালিত পালিত হইতে লাগলেন। আব্দুল উজ্জা ইমানদার নাকি বেঈমান? বেঈমান। আব্দুল উজ্জার মা বাবা সকলেই বড় বেঈমান, সকলেই মূর্তি পূজা করে। গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আব্দুল উজ্জার বাবা এবার দ্বিতীয় বিবাহ করলেন। আব্দুল উজ্জার সৎ মা হয়ে গেল। আব্দুল উজ্জা এবার তার সৎ মায়ের কাছে লালিত পালিত হইতে লাগলেন। আব্দুল উজ্জা এবার তার সৎ মায়ের কাছে লালিত পালিত হইতে 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 কিছুদিন যাওয়ার পরে আব্দুল উজ্জার আপন বাবাও জমিন ছেড়ে চলে গেলেন, বিদায় নিয়ে নিলেন। আব্দুল উজ্জা কান্নাকাটি করে, দুনিয়াতে আমার আপন মা বলে মা নাই, দুনিয়াতে আমার আপন বাবা বলে কোনো বাবা নাই। কত মানুষ মাকে মা বলে ডাকে, বাবাকে বাবা বলে ডাকে। আমি আব্দুল উজ্জা এবার কাকে মা বলে ডাকবো, কাকে বাবা বলে ডাকবো? এরপরে আব্দুল উজ্জার সৎ মা কিছুদিন পরে তাকে লালিত পালিত করে না, ছোট্ট বালক বেঈমান। আব্দুল উজ্জাকে এবার তার চাচার বাসার ভিতরে দিয়ে আসলো। হে আব্দুল উজ্জা, তোকে আমি আর লালিত পালিত করতে পারবো না। ছোট্টবেলায় তোর বাবা জমিন ছেড়ে বিদায় নিয়ে নিল, তার আগে তোর আপন মাও জমিন ছেড়ে বিদায় নিয়ে নিল। আমি আর বিন্দু পরিমাণ তোকে লালিত পালিত করতে পারবো না, পারবো না, পারবো না। আব্দুল উজ্জাকে এবার তার আপন চাচার বাসার ভিতরে রেখে আসলো। আব্দুল উজ্জা, তুই তোর চাচার বাসায় কাজ করবি, কাম করবে, বিনিময়ে তোর চাচা তোকে খাওয়াবে, পড়াইবে, মাখাইবে, সব খরচ নিজে বহন করবে। আব্দুল উজ্জার চাচাও বেঈমান নাকি ঈমানদার? আব্দুল উজ্জার চাচাও বেঈমান, সকলে বড় বেঈমান। আব্দুল উজ্জা এবার তার আপন চাচার বাসায় থাকতে লাগলো। কয়েক বছর হওয়ার পর আব্দুল উজ্জার যখন একটু বয়স হইল, একটু বুদ্ধি বাড়তে থাকলো, ওই আব্দুল উজ্জা সে জানতে পারলো মক্কার জমিনের ভিতরে একজন পয়গম্বর এসেছে। আখেরি জামানার আখেরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন পয়গম্বর জমিনের ভিতরে এসেছে। ওই পয়গম্বর এমন ভালো মানুষ, ওই পয়গম্বরের থেকে ভালো মানুষ গোটা বিশ্বের ভিতরে, গোটা পৃথিবীর ভিতরে দ্বিতীয় কেউ নাই। আব্দুল উজ্জা তার চাচার বাসায় থাকতে লাগলেন, চাচার বাসায় লালিত পালিত হইতে লাগলেন। ছোটবেলায় মা জমিন ছেড়ে চলে গেল, বাবাও জমিন ছেড়ে পরিপূর্ণ বিদায় নিয়ে নিল। আব্দুল উজ্জা যখন জানতে পারলো মোহাম্মদ নামে একজন দামি পয়গম্বর জমিনের ভিতরে এসেছে, দূর থেকে মোহাম্মদের সমস্ত আলামতগুলো সে পেয়ে গেল। মোহাম্মদ সম্পর্কে অনেক আলোচনা সে শুনতে পারলো। এমতো অবস্থার ভিতরে আব্দুল উজ্জা প্রতিদিন নিয়মিত তার চাচার সাথে একই প্লেটে খাবার খায়। দুপুরে যখন চাচার একই প্লেটে খাবার খাইতে বসলো, আব্দুল উজ্জা একদিন আর খাবার খায় না, চুপ করে রয়েছে, একটা লোকমা মুখে দেয় না। আব্দুল উজ্জার চাচা জিগায়, আমার ভাতিজি আজকে খাবার খাও না কেন, মন এত খারাপ কেন? কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করে, কেন খাবার খাও না? আব্দুল উজ্জা তারপরও কোনো জবাব দেয় না। আব্দুল উজ্জা, তোর মা বাবার কথা মনে পড়েছে নাকি? বলে না না। কি জন্য কান্নাকাটি করো? আব্দুল উজ্জা জানাই দিল, চাচা আমার ওই মক্কার জমিনের ভিতরে একজন পয়গম্বর এসেছে, যার নাম হলো মোহাম্মদ। আপনি জানেননি? বলে জানি।
সে কেমন মানুষ বলে অনেক ভালো মানুষ, তার থেকে ভালো মানুষ আর কেউ দ্বিতীয় হতে পারে না। আব্দুল উজ্জা এবার তার চাচাকে জানাই দিল, চাচা আমার, আমি ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে পড়ে ইমানদার হতে চাই, ওই মোহাম্মদের ধর্ম আমি পরিপূর্ণ গ্রহণ করতে চাই। এই কথাটা শোনার পরে আব্দুল উজ্জার চাচার মাথা গরম নাকি ঠান্ডা? হ্যাঁ, আব্দুল উজ্জার চাচার মাথা বড় গরম। আব্দুল উজ্জা ছোট্টবেলায় তোর আপন মা জমিন ছেড়ে বিদায় নিয়ে নিল, বাবাও জমিন ছেড়ে বিদায় নিয়ে নিল, তোকে আমি পরিপূর্ণ লালিত পালিত করলাম, সমস্ত খরচপাতিগুলো আমি চাচা পরিপূর্ণ বহন করে দিলাম, আর অবশেষে তুই আমি চাচার ধর্ম ত্যাগ করিয়া করিয়া মোহাম্মদের ধর্ম গ্রহণ করবি, এটা কখনো আমি মানতে পারি না, পারি না, পারি না। আমি চাচা এটা কখনো বরদাস্ত করতে পারি না, পারি না। আব্দুল উজ্জা রে, তুই যখন ইমানদার হয়ে যাইবি, যখন মুমিন হয়ে যাইবি, তাহলে আমি চাচা তো তোকে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেব না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আমার, আপনি যদি আমার জীবনটাও নিয়ে নেন তারপরও আমি ঈমান হারা হব না। এবার আব্দুল উজ্জার চাচার মাথা অনেক গরম হয়ে গেল। আব্দুল উজ্জা, যদি তুই পরিপূর্ণ ইমানদার হইয়া যাও, তাহলে আমি চাচা তোকে যত সম্পদ দিয়েছি সব সম্পদগুলো ফেরত দিয়ে দাও। আব্দুল উজ্জা বলে, ঠিক আছে, সব সম্পদ ফেরত দেব, তারপর ঈমান হারা হব না। আব্দুল উজ্জা এবার তার যে রুমটা দিয়েছিল তার চাচা, সেই রুম থেকে সমস্ত সম্পদগুলো একত্রিত করে 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 আব্দুল উজ্জা তার চাচার সামনে যখন সুন্দরভাবে রাখিয়া দিলেন, সমস্ত সম্পদগুলো রাখার পর আব্দুল উজ্জাকে বলল, বাসা থেকে বাইর হয়ে যা, মুসলমান হয়েছো, ইমানদার হয়েছো, আমার বাসায় কোনো জায়গা হবে না। আব্দুল উজ্জা কান্না করে, চাচা রে, ছোট্টবেলায় আমার মা বাবা জমিন থেকে বিদায় নিয়ে নিল, জমিনের ভিতরে মা বলে ডাকার মতো মা নাই, বাবা বলে ডাকার মতো বাবা নাই। আজকে আমি ঈমান আনার কারণে, মুমিন হওয়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার সমস্ত সম্পদগুলো চাচা তুমি চিনিয়ে চিনে নিয়ে নিতেছো। চাচা চাচা এবার জানাই দিলে, আব্দুল উজ্জা রে, শুধু সম্পদগুলো দিয়ে দিবা বিষয়টা এমন না, আমি চাচা তোমার কাছে যত কাপড়গুলো দিয়েছি সমস্ত কাপড়গুলো আমাকে খুলে খুলে দিয়ে দাও, কারণ তুমি ভাতিজির সমস্ত কাপড়গুলো পোশাকগুলো আমি চাচার টাকার মাধ্যমে, আমি চাচার সম্পদের মাধ্যমে ক্রয় কর। আব্দুল উজ্জা এবার তার পোশাকগুলো ধীরে 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 খুলে খুলে সব পোশাকগুলো দিয়ে দিলেন। আব্দুল উজ্জার শরীরে মাত্র একটা লুঙ্গি রয়েছে, আর কিছু নাই। আব্দুল উজ্জা এবার চাচার বাসা থেকে যখন রওনা করে দিলেন, ওই মোহাম্মদের দরবারে যাইবেন, মসজিদে নববীর ভিতরে আব্দুল উজ্জা চলে যাইবে। এমতো অবস্থার ভিতরে আব্দুল উজ্জাকে আবার ডাক দিয়ে দিল, আব্দুল উজ্জা এদিকে আয়। কই যাও? বলে, আমি পয়গম্বরের দরবারে মসজিদে নববীর ভিতরে যাই। আব্দুল উজ্জা রে, তোর পরনে যে লুঙ্গিটা রয়েছে, লুঙ্গিটাও তো আমি চাচার সম্পদের মাধ্যমে ক্রয় কর, এই লুঙ্গিটাও আমাকে দিয়ে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা হাউমাউ করে কান্নাকাটি করে আর বলে, চাচা আমার, এই লুঙ্গিটা আপনি আমাকে একটু ভিক্ষা দিয়ে দেন, এই লুঙ্গিটা পরে আমি আমার চাচার দরবারে, আমি আমার পয়গম্বরের দরবারে চলে যাব, আমি এই মসজিদে নববীর ভিতরে পরিপূর্ণ চলে যাব। আব্দুল উজ্জার চাচা বলে, না, হবে না, হবে না, হবে না, লুঙ্গিটা পরিপূর্ণ খুলে তুই এবার যেখানে যাবি যা, তবে লুঙ্গিটা আমি তোকে দিতে পারি, বিনিময়ে একটা জিনিস দেওয়া লাগবে। কি? বলে, ঈমানটা দেওয়া লাগবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আমার, আমার জীবনের সব কিছু দিয়ে দিতে রাজি, তারপরও আমি আমার ঈমান দিতে রাজি না, রাজি না, রাজি না। আব্দুল উজ্জা রে, এবার আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা লুঙ্গি দিয়ে দাও, দিতে চায় না। উজ্জার পরনে থেকে, শরীর থেকে লুঙ্গিটা টেনে 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 খুলে নিয়ে নিল। আব্দুল উজ্জা এমন কান্নাকাটি করে,
আব্দুল উজ্জা হাওমা করে কান্নাকাটি করার তার লজ্জা স্থানটাকে ধরে 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 তার সৎ মায়ের দরবারে রওনা করলেন। আব্দুল উজ্জা এবার তার সৎ মায়ের দরবারে যাওয়ার পর সৎ মায়ের ঘরের সামনে গিয়ে ডাক দিয়ে দেয়, ও মা আমার। বলে কে? বলে আমি আব্দুল উজ্জা। বলে হাই হাই আব্দুল উজ্জা, তোর এই হালাত কেন? তোর পরনে কোনো কাপড় নেই কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ও আমার সৎ মা, জমিন থেকে ছোট্টবেলায় আমার মা জমিন থেকে বিদায় নিয়ে নিলেন, আমার বাবাও জমিন ছেড়ে বিদায় নিয়ে নিলেন। চাচার বাসে আমাকে আপনি রেখে আসছিলেন, আমি আমার চাচার বড় ক্ষতি করেছি, কোনো সম্পদ নিয়ে নিয়েছি, বিষয়টা এমন না। আহামারি কোনো অপরাধ করেছে, বিষয়টা এমন না। আমি সামান্য ঈমান আনার কারণে আমার চাচা আমার পরনে থেকে সমস্ত কাপড়গুলো শেষ পর্যন্ত লুঙ্গিটাও পরিপূর্ণ ছিনিয়ে ছিনিয়ে নিয়ে নিয়েছে। ও সৎমা আমার, আজকে যদি আমার আপন মা জমিনে বেঁচে থাকতো, আমার বাবা জমিন ছেড়ে চলে গিয়েছে, তা কি হয়েছে? আমার আপন মা পরের বাড়ি কাজ করে হলেও আমাকে লালিত পালিত করতো, চাচার বাসায় আমাকে বিন্দু পরিমাণ দিয়ে আসতো না, ঠিক কিনা বলে? ওই মা যাদের নাই তারা জানে মায়ের প্রতি কি পরিমাণে মায়া, মায়ের প্রতি কি পরিমাণে মহব্বত। একটা মা একটা সন্তানের জন্য যে পরিমাণে কষ্ট করে, এ পরিমাণে কষ্ট জমিনের ভিতরে দ্বিতীয় কেউ করে না, ঠিক কিনা বলে?